देखना हमारे संसार में फिर से खुशियां आएंगी, फिर से बहारें आएंगी। অমিতাভ বচ্চন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেকি রাজনীতিবিদ। 1942 সালের 11ই অক্টোবর ভারতবর্ষের এলাহাবাদে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি জনপ্রিয় সুপারস্টার অমিতাভ বচ্চন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তুলে ধরছি জীবনে একমাত্র যে রবীন্দ্রসঙ্গীতটি তিনি নিজের কণ্ঠে রেকর্ড করে আমাদেরকে অবাক করে দিয়েছেন। সো মিউজিক লাভার বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ জানাই। সাথী তেরা প্যার পূজা হ্যায়। বলিউডের ইতিহাসে আইকনিক অভিনেতাদের লিস্টে তিনি ছিলেন অন্যতম। তাকে বলা হয় অ্যাংরি ইয়ং ম্যান অব বলিউড। দশকের পর দশক ধরে তিনি শাসন করেছেন বলিউডে তার নিজ অভিনয় গুণে। ভারতীয় চলচ্চিত্রে তার অনবদ্য অবদানের জন্য তিনি একাধিক পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন। এই আইকনিক জনপ্রিয় অভিনেতার ঝুলিতে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে, 15টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। 1969 সালে মৃণাল সেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ভুবন সোমে একজন ভয়েস কথক হিসাবে চলচ্চিত্রে তার হাতে খড়ি। এরপর রাজেশ খান্নার সঙ্গে আনন্দ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আর এই ছবিতে অভিনয়ের জন্য তিনি পান প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসাবে। এরপর একে একে জঞ্জির, দিওয়ার এবং শোলে ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে একজন আইকনিক অভিনেতায় পরিণত হন অমিতাভ বচ্চন। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে 1984 সালে পদ্মশ্রী, 2001 সালে পদ্মভূষণ, 2015 সালে পদ্মবিভূষণে ভূষিত করেন। আর 2019 সালে তিনি পান লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দাদা সাহেব ফালকে। বলিউডের প্রায় প্রতিটা জনপ্রিয় শিল্পীর গানের সাথে তিনি সিনেমায় লিপ দিয়েছেন। কিশোর কুমার থেকে শুরু করে উদিত নারায়ণ, কুমার শানু, মোহাম্মদ আজিজ, প্রায় সবার কণ্ঠেই তিনি লিপ দিয়েছেন। তবে বিশিষ্ট শিল্পী সুদেশ ভোসলের কণ্ঠের সঙ্গে তার কণ্ঠের অনেকটা মিল রয়েছে বলেই আমরা অনেক গানেই দেখেছি সুদেশজির ভয়েস রয়েছে। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার একটা গভীর টান ছিল। বেশ কিছু ছবিতে তিনি গানও গেয়েছেন নিজ কণ্ঠে। তার কণ্ঠের বলিউডের সেই বিখ্যাত হোলির গানটি রং বরসে আজও হোলির গান হিসাবে জনপ্রিয়। রং বরসে ভিগে চুনার বালি রং বরসে। কিন্তু বন্ধুরা, এই কিংবদন্তি জনপ্রিয় সুপারস্টার অমিতাভ বচ্চন একবার একটি ছবির জন্য রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলেন। সুজয় ঘোষের পরিচালনায় 2012 সালের 9ই মার্চ মুক্তি পায় কাহানি ছবিটি। আর এই ছবিতে অভিনয় করেন বিদ্যা বালান, পরমব্রত চ্যাটার্জি, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর এই ছবিতে জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত নিজ কণ্ঠে রেকর্ড করেন অমিতাভজি। আর এই জনপ্রিয় গানটি ছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো চলুন বন্ধুরা, অমিতাভজির কণ্ঠের সেই জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতটির কিছু অংশ শুনে নিই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর এই গানটি নিজের মতো করেই আবেগ দিয়ে গেয়েছেন অমিতাভজি। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। শুনছেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত অমিতাভজির কণ্ঠে। তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো। এই কিংবদন্তি জনপ্রিয় অভিনেতার কণ্ঠে গানটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই জনপ্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।